মেদিনীপুর শহরের এক মধ্যবিত্ত বনেদি পরিবারের মেয়ে তিনি। ছোট থেকেই সঙ্গীত খুব প্রিয়। একসময় বিয়ে করলেন ভালোবাসার মানুষকে। জন্ম হলো পুত্র সন্তানের। ভালোই চলছিল সংসার। তাল কাটল 5 বছর পর। স্ত্রী এবং সন্তানের প্রতি অনীহা বাড়তে থাকলো স্বামীর। ক্রমে অশান্তি চরমে পৌঁছল। শুরু হলো ডিভোর্সের মামলা। সংসারে টাকা দেওয়া বন্ধ করলেন স্বামী। কি করে ছেলের মুখে খাবার জোগাবেন, কি করে তাকে পড়াবেন? অনেক কষ্ট করে শুরু করলেন হোম ডেলিভারির ব্যবসা। তিনি রাঁধতেন আর 10 বছরের ছেলে খাবার পৌঁছে দিত সাইকেলে। লড়াইয়ের মাঝেই একদিন স্বামী নিখোঁজ হলেন। শুরু হলো নতুন লড়াই। 2015 সালে নিজের বাড়িতেই 4-5 জন শিক্ষার্থী নিয়ে খুললেন প্লে স্কুল লিটল নেস্ট। সপ্তাহান্তে চলত নাচ, গান, আবৃত্তির এই স্কুল। তিনি সব স্কুলের প্রিন্সিপাল। আজ 13 বছর হলো স্বামী নিখোঁজ। অনেক বাধা পেরিয়েছেন, অপমান সয়েছেন, কিন্তু ভেঙে পড়েননি তিনি। আজ তাঁর স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 50-এর উপর। 6 জন শিক্ষিকা, ছেলে বেঙ্গালুরুতে কর্মরত। তিনি কিন্তু থামেননি। কি পেয়েছি কি পাইনি সে হিসেব করি না, সামনে অনেক কাজ। দৃঢ় কণ্ঠে বলেন ইন্দ্রাণী অধিকারী। নমস্কার, আমি সানন্দা। এই সম্মান পেয়ে আমি বাকরুদ্ধ, অভিভূত। এই স্বীকৃতি আমাকে নতুন করে সাহস সঞ্চয়ে সাহায্য করলো। মেয়েদের জীবনের লড়াইকে কুর্নিশ জানাতে সানন্দা পরিবারের এই প্রয়াস অনবদ্য। সমস্ত নারী জাতির পক্ষ থেকে টিম সানন্দাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমার চলার পথের প্রতিটি মানুষকে, যারা আমার এই লড়াইতে পাশে থেকেছেন বা সমালোচনা করেছেন, উভয়কেই। আর অবশ্যই ধন্যবাদ জানাবো আমার লিটল নেস্ট পরিবারের প্রতিটি সদস্যকে, যারা আমার আজকের সাফল্যের অংশীদার।